এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় শিলাইদহে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। পদ্মা নদীর তীরে স্থির এই কুঠিবাড়ি যেন শুধু একটি ভবন নয়, এটি বাংলা সাহিত্য, সঙ্গীত ও চেতনার এক অবিনশ্বর প্রতীক। রবীন্দ্রনাথ প্রথম এখানে আসেন 1990 সালে জমিদারি তত্ত্বাবধানের জন্য, কিন্তু খুব দ্রুতই এই শিলাইদহ হয়ে ওঠে তার অনুপ্রেরণার নীড়। নদীর ঢেউ, গ্রামের মানুষের সরল জীবন, প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে এখানে তিনি খুঁজে পান বাঙালির আসল আত্মা। এই কুঠিবাড়িতেই তিনি রচনা করেন তার বহু অমর সৃষ্টি, গীতাঞ্জলি, চিত্রা, সোনার তরী, চৈতালি, নৌকাডুবি, গোরা, আরও অসংখ্য গান, কবিতা ও গল্প। পদ্মার তীরে বসে তার কলমে ফুটে উঠেছিল মানুষের প্রেম, প্রকৃতির রূপ আর জীবনের গভীর দর্শন। এই কুঠিবাড়ির প্রতিটি ঘর যেন কবির স্মৃতিতে ভরা। প্রবেশদ্বার পেরিয়ে মনে হয় সময় যেন থেমে গেছে 1 শতাব্দী আগের কোনো বিকেলে। যে বারান্দায় বসে কবি চা খেতেন, যে জানালায় দাঁড়িয়ে পদ্মার দিকে তাকাতেন, আজও সেই বাতাসে ভেসে আসে তার সৃষ্টির ছোঁয়া। এখানে রয়েছে তার ব্যবহৃত আসবাবপত্র, কলম, পালকি, নৌকার মডেল, যা ইতিহাসের সাক্ষী হয়ে আছে আজও। আর পাশেই রয়েছে সেই বিস্তীর্ণ পদ্মা, যার স্রোতে ভেসে এসেছিল কবির অনুপ্রেরণা, ভেসে গেছে অসংখ্য গান ও ভাবনা। শিলাইদহের এই পরিবেশে এসে মনে হয় রবীন্দ্রনাথ এখনো কোথাও আছেন, হয়তো লিখছেন নতুন কোনো কবিতা, নতুন কোনো গান। নীরব বাতাসে পাখির ডাকের সঙ্গে মিশে আছে তার সুর, যে সুর বাঙালির প্রাণে জেগে আছে আজও, থাকবে চিরদিন। এই কুঠিবাড়ি শুধু রবীন্দ্রনাথের নয়, এটি বাংলার আত্মার এক অনন্ত প্রতীক, যেখানে সাহিত্য, সঙ্গীত ও মানবতার বীজ একসাথে বিকশিত হয়েছে। নবীন প্রাণের জোয়ার উঠুক নবসৃষ্টির গান বয়ে, এই প্রার্থনায় শেষ করি আমার শিলাইদহ সফরের এই স্মৃতি। ধন্যবাদ সকলকে।